প্রচণ্ড মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি আগে কেউ কখনো দেখায়নি, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ডাব চিংড়ি, তাও মাইক্রো ওভেনে। ফটাফট আইটেমগুলো দেখে নিন। সাদা সর্ষে, কালো সর্ষে খুব অল্প, পোস্ত, চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমি বড় দুটো পেঁয়াজকে সিদ্ধ করে সেই সিদ্ধটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেবো আদা রসুনের পেস্ট। আর এখানে একটা দেখুন ডাব কেটে নিয়ে এসেছি, কিন্তু কেটে নিলে কি হবে, উপরের যে অংশটা সেটা আপনারা নিয়ে আসবেন হাতে করে। আর এইখানে যে ডাবের ভিতরে মালাই থাকবে সেই টাইপের ডাব নিয়ে আসবেন। ওই ডাবওয়ালাদের বললেই ওরা দিয়ে দেবে, কারণ এই মালাইটাই আমাদের টেস্টটাকে আরও বাড়াবে। সর্ষে পোস্ত, এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে মালাইটা, এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, সর্ষে পোস্তর পেস্ট সব একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটা আমি রেডিমেড বাজার থেকে কিনে এনেছি, আপনারা প্রয়োজন হলে নিজেরা ঘরে বানিয়েও নিতে পারেন। প্রচুর ঝামেলা বলে আমি করিনি, সময় পাই না আসলে এত। দেখুন অলমোস্ট গ্রেভিটা আমার রেডি হয়ে আসছে, কড়াই থেকে ছেড়েও এসছে। এই সময় আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি, আপনারা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন, নো প্রবলেম। আর পরিমাণ মতো নুন। গ্রেভিটা দেখুন সুন্দর মাখা হয়ে এসছে। এরপরে আমি আস্তে আস্তে করে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে, সেটাকে আমি দিয়ে দেব। আর একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, এই সময় টোটালি গ্যাস অফ থাকবে, আর আমার গ্যাসের কোনো প্রয়োজন নেই। এবার যেটা হবে সেটা সম্পূর্ণ ওভেনে হবে। এবার ডাবের মধ্যে আমি ভরবো প্রথমে চিংড়ির এরকম একটা লেয়ার, তারপরে যে মালাইটা আমি পেস্ট করে রেখেছিলাম সে মালাইটা 1 চামচ। এইভাবে করে করে আমি যতটা লেয়ার করার দরকার আমি ততটা লেয়ার করে নেব। এবার উপরে ডাবের যে কাটা অংশটা দেব, তার উপরে আটা দিয়ে এইভাবে ভালো করে সিল করে নেব, যাতে কোনো রকম ভেপার টেপার কিছু বেরিয়ে না যায়। এবার আমি মাইক্রোওভেনে দেব। মাইক্রোওভেন আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম, 15 মিনিটের জন্য আমি দিয়ে দেব। এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, তা নাহলে তো লুলুর করবে। ওভেনে 15 মিনিটে ডাব চিংড়ি রেডি হয়ে গেল। এই পুরো রেসিপিটা এতক্ষণ আপনাদের দেখালাম, এটা আমার বড় মেয়ের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।